নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমি রয়েছি আমার দেখা সেরা 12 মাসি কাঁঠালের বাগানে। কেন সেরা বলছি, চলুন বাগানটি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন কেন এই বাগানটিকে আমি সবার সেরা বলছি। দেখুন এই গাছের কি ফলন, এক একটি গাছে অন্তত 150 থেকে 200টা ফল ধরে আছে। একটি গাছ নয়, আরো কয়েকটি গাছ দেখাচ্ছি, চলুন। দেখুন কি পরিমাণ ফল রয়েছে এই গাছে। এই গাছে অন্তত পক্ষে 150-200 ফল রয়েছে, থোকায় থোকায় ফল, এবং আরো কত ফল আসছে। এই বাগানটা হলো একটা 12 মাসি কাঁঠালের বাগান। বছরের কয়েক মাস বাদ দিলে সারা বছর কাঁঠাল থাকে, কখনো কম কখনো বেশি। তবে আমি এই বাগানে আগে বহুবার এসেছি, লাস্ট 3 বছর ধরে এই বাগানে আসছি। 3 বছর থেকে আমি কম বেশি সবসময় এই বাগানে ফল দেখছি। এই বাগানের ভিডিওই আজ থেকে প্রায় 2 বছর 2.5 বছর আগে প্রথম আমি আপলোড করেছিলাম, যে ভিডিওটাকে আপনারা ভীষণ ভালোবেসেছেন। তারপরে তো বহু ভিডিও এসেছে, কিন্তু প্রথম ছিল এই কাঁঠাল বাগানেরই ভিডিও। চলুন বাগানটা ঘুরিয়ে দেখাবো আপনাদের, এবং কিভাবে এত ফল আনা সম্ভব, কোন জাত, আদৌ কি লাভজনক, কত টাকায় বিক্রি হচ্ছে এখন কাঁঠাল, সবকিছু ডিটেলসে এই ভিডিওতে আমরা বলবো। এই বাগানটা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমার দেখা সেরা কাঁঠালের বাগান, সেরা 12 মাসি কাঁঠালের বাগান। কেন বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন। দেখুন এই গাছের ফলন দেখুন, অন্তত এই গাছে 250-র কাছাকাছি ফল আছে। দেখুন প্রত্যেক পাতার মধ্যে মধ্যে হয়ে রয়েছে, এবং থোকায় থোকায় ফল, প্রত্যেকটা থোকাতে অন্তত 5-7টা করে ফল রয়েছে। অসাধারণ। এবং কাঁঠালগুলো ছোট রয়েছে, এগুলো যখন বড় হবে নিশ্চয়ই আপনাদের আরেকবার আসবো এই বাগান দেখাতে। তার আগে চলুন এই বাগানটা যে দাদার সাথে কথা বলি। একদম পরিচিত মুখ, আমার চ্যানেল যারা দেখেন নিশ্চয়ই দাদাকে চেনেন, আমাদের প্রিয় বিপুল দা। কেমন আছেন দাদা? নমস্কার, ভালো আছি। আচ্ছা, তার আগে জানতে চাইবো আপনার এই বাগান, আপনার এই নার্সারি কোথায়, অ্যাড্রেস, আপনার পুরো নাম এবং আপনার ফোন নাম্বার। নমস্কার, আমি বিপুল বিশ্বাস, ভিলেজ পোস্ট ইটাবেরিয়া, থানা হাসখালি, কৃষ্ণনগরের কাছে আমার ফার্ম প্লাস বাগান, নদিয়া জেলা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা দাদা, এই গাছগুলোতে এত ফলনের রহস্য কি, কেন এত ফলন হয়েছে? এটার ফলনের বিশেষ কারণ হচ্ছে জাতিগত একটা ব্যাপার আছে। আচ্ছা, এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটি যদি সঠিকভাবে কেউ চুজ করতে পারে, তার বাগানও ঠিক এইরকমই ফলন আসবে। আচ্ছা, এটা কি বছরের এই সময়টাই এত ফল ধরে, না সারা বছর হচ্ছে? এ সম্বন্ধে যদি একটু বলে। এটা কোনো কোনো বছর তো আবহাওয়া একটু গন্ডগোল থাকে। এবার কোনো বছর 8 মাস ফল হয়, কোনো বছর 9 মাস ফল হয়। 9 মাস ফল হয়, ঠিক আছে। এটা পুরো 12 মাসই হয় না, 3 মাস গাছ রেস্টে। যখন প্রচন্ড গরম পড়ে ওই এপ্রিল মে জুন, এই 3টে মাস নতুন করে এই ফুল আসবে না, তাই না? নতুন করে এই কাঁঠালের মোচ আসবে না। বছরের বাকি সময়টা একদম ননস্টপ। আর এই ওয়েদারটা একদম পারফেক্ট। হ্যাঁ, আর এই ওয়েদারেও বর্তমানে এগুলো যদি হারভেস্ট করা যায়, কত টাকায় বিক্রি করছেন? আজকের বাজার হচ্ছে 130 টাকা কেজি। 130 টাকা আজকের বাজার? আচ্ছা, আমি ছেড়ে দিলাম, যদি আমি 100 টাকাতেও বিক্রি করি, বা যদি আরো কম ধরি, 100 ধরতে হবে না, 80 টাকা 50 টাকা 50 টাকা ধরি। এই গাছটা 250টা ফল আছে। 250টা ফল, হ্যাঁ, গুনলে অবশ্যই 250 টাকা হবে। কারণ এগুলো দেখাতেই হয় এই যে ফল। হ্যাঁ, এটা তো শুধু এক সাইড গেল, ওই সাইডে গেলে কিন্তু ঠিক এরকম একদম এরকমই। তার মানে কি, সামনে থেকে এখানে মোটামুটি 100-র উপরে ফল, ওইদিকে থেকে দেখলে দেখা যাবে 100-র উপরে ফল। তার মানে কি 250টা ফল আছে। 1 কিলো সাইজ হলো কিন্তু 250 কেজি। সেসব আইডিয়া কিন্তু আমি কখনো কোনো ভিডিওতে কাউকে দিইনি। আমি সবসময় বলি যে 100 কেজি ফল একটা ম্যাচুরিটি গাছ থেকে পাওয়া সম্ভব, কিন্তু 100 কেজিকে ক্রস করবে এবার আমার ধারণা। মানে এবার যা ফলন এসেছে, এই যে গাছে ফলন রয়েছে, এবং সেটা তো এই সময় নয়, এই সময় আরো 250 কেজি। এর আগেও নিশ্চয়ই কি হারভেস্ট করেছে? হ্যাঁ, এর আগে হারভেস্ট করা হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা, আমরা এত হিসাবে যাব না, আমি সব চাষীদের সমান এই বাগান থেকে আমার 96 খানা গাছ, এখান থেকে মোটামুটি 1 লাখ টাকার উপরে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, সেই সব বিক্রিগুলো 180, 220, 200 এরকম দাম ছিল তখন। আচ্ছা, হ্যাঁ, আবার সামনে অর্ডার আছে 170 কেজি আমাকে দিতে হবে, 2টো পার্টি মাল নেবে। আচ্ছা, এই মাঘ মাসের 10 তারিখে ডেলিভারি। মনে হয় সম্ভবত ওই দিন বিয়ে থাকবে। বর্তমানে
যত বিকল্প চাষ আছে তার মধ্যে সব থেকে বেশি লাভজনক এবং বর্তমানে চাষিদের কাছে সব থেকে বেশি পপুলার এই 12 মাসি ইঁচড় চাষটা। বিকল্প চাষ হিসেবে একদমই মানে আদর্শ চাষ। হ্যাঁ, এবং বর্তমানে যে দাম বাজারে আমরা পাচ্ছি 130 টাকা বা 100 টাকার উপরে ব্যাপক আকারে চাষ হলেও এই দামটা হয়তো এতটা থাকবে না, কিন্তু 50 টাকার কমে হবে না। আমি সেই জন্যই বলছি চাষিদেরকে বিভ্রান্ত আমরা করতে চাই না। এখন যে লাভটা, এখন যদি বিঘাতে 3 লাখ টাকা 4 লাখ টাকা লাভ হয়, সেটা কমে আসলেও কখনোই এই বছরে আমার এই বাগানে কিন্তু 4 লক্ষ টাকা ছাড়াবে, 4 লাখ টাকা হবে একদম মানে ডেফিনেট, কিন্তু কখনোই 1.5 লক্ষ টাকার কমে হবে না। আমি চাষি ভাইদের একটা মানে রিকোয়েস্ট করব, 4 লাখ টাকা হিসাব করে আপনারা বেশি লাভালাভি করবেন না, আপনারা 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হিসাব করে চলুন একদম। এবং একটাই বলছি, মানে ভবিষ্যতে তো মানে ফলের দাম তো কমবে, চাষ তো বাড়ছে না, এটা মাথায় রাখতে হবে। এবং এই সঠিক কথাগুলো বলেন বলেই বিপুল দাকে আমার এত ভালো লাগে, কোনো বেশি স্বপ্ন নয়, যেটা রিয়েলিটি সেটাই আমরা বলছি। তো মানে ইউটিউব সার্চ করলে আমরা প্রচুর এরকম প্রতিবেদন পাবো যে কাঁঠাল চাষটা করে 5 লক্ষ 6 লক্ষ টাকা লাভ করা যায়। হ্যাঁ, আমি গাছ লাগিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা হবে না, কারোর যদি গাছে ফল না আসে আমি টিম পাঠিয়ে দেবো, 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে গাছে ফল আসবে। দেখুন, এটা কি হয়? সত্যি প্রয়োজন আছে টিম পাঠিয়ে একদম ট্রেনিং দিয়ে এই চাষটা করানোর? সত্যি কথা বলতে কি, মানে সবচাইতে কুড়ে যাকে বলে, কুড়ে চাষের চাষ হচ্ছে এই কাঁঠাল চাষ। ঠিক আছে, এর জন্য প্রশিক্ষণ বা ট্রিটমেন্ট কি করতে হবে না করতে হবে, একটা পাগলও চাষ করতে পারবে। হ্যাঁ, এর জন্য কোনো ট্রেনিং এর কোনো প্রয়োজন নেই। এই কারণে বলছি, অনেকে অনেক বড় বড় কথা বলছে ইউটিউবে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিষয়টা আমি সে জায়গায় যাচ্ছি না। হ্যাঁ, তাদের কতটুকু কি যোগ্যতা আছে সেটা আমার জানা নেই। হ্যাঁ, কিন্তু আমার যোগ্যতা আমি বলে দিচ্ছি, আমি একজন ফার্টিলাইজার ম্যান। ঠিক আছে, একটা লাইসেন্স আমার আছে ফার্টিলাইজার লাইসেন্স, একটা সিডসের লাইসেন্স মানে বীজের লাইসেন্স, একটা পেস্টিসাইড লাইসেন্স, 3খানা লাইসেন্স নিয়ে আমার ব্যবসাটা তৈরি হয়েছে, সারের ব্যবসা। আচ্ছা, ঠিক আছে, এবার চাষ হচ্ছে আমার মানে রক্তের মধ্যে ঢুকে আছে। ঠিক আছে, চাষ কিভাবে করতে হয় সে আমার চাইতে কেউ বেশি বুঝবে, এটা অজানা। ঠিক আছে, আর আমি বলবো আমার নিজেরও গাছ কাঁঠাল বাগান রয়েছে, এটা সব থেকে ইজি টু গ্রো প্ল্যান্ট, খুব বেশি পরিচর্যা করতে হয় না। হ্যাঁ, গতানুগতিক যে চাষগুলো রয়েছে তার থেকে সামান্য কিছু আলাদা ভাবে চাষ করতে হয়, আলাদাভাবে। এবার জমি কিন্তু অবশ্যই উঁচু নির্বাচন করতে হবে, নিচু জমিতে কিন্তু এটা হবে আর জল জমবে না। হ্যাঁ, ওই তো, হ্যাঁ, জল জমবে না সেরকম জমি সবার আগে সিলেকশন করতে হবে। আচ্ছা, এবার আসবো আর একটা বিষয়, এই জাতটা কি? অনেকে তো অনেক রকম বলছে, আমার জাত আলাদা, কারণ নেই, চারার দাম 150 টাকা 200 টাকা, এই বিষয়ে বলুন ডিটেইলস একটু বলি। বিদেশ থেকে, হ্যাঁ, সেটা হতে পারে থাইল্যান্ড, হতে পারে মালয়েশিয়া, হতে পারে ইন্দোনেশিয়া, হতে পারে ভিয়েতনাম, যাই হোক কোন একটা দেশ থেকে এসেছে চারাটা। হ্যাঁ, সেটা ওটা সম্পূর্ণ গোপন ব্যাপার, ওটা দরকার নেই কাউকে। 4টে কাঁঠালের ভ্যারাইটি এসেছে। ঠিক আছে, এবার আমাদের এই পশ্চিমবাংলার আবহাওয়ায় যেটা সুইটেবল, যেটা ঠিকঠাক শুট হয়েছে, সেটাই হচ্ছে এই ভ্যারাইটি। এর কোনো বিকল্প নেই। এই ভ্যারাইটি চাইতে যদি কেউ বলতে পারে যে না আমার ভ্যারাইটি আরো বেশি ভালো, হ্যাঁ, আমি চাষি ভাইদের বলবো, এর আগে ভিডিওতে আমি বলেছি একটা ছোট্ট চ্যানেল, হ্যাঁ, যে কেউ যদি ভাবে যে আমি 200 টাকার চারা নেবো, হ্যাঁ, 50টা লাগবে, আমার কাছ থেকে 25টা নেবেন, আমার কাছে চারার দাম কম আছে, আর ওখান থেকে নেবেন। যদি প্রমাণ করতে পারেন যে আমার ভ্যারাইটি সঠিক না, একটু গন্ডগোল হয়েছে, আমি প্রত্যেক গাছ পিছু 2000 টাকা ফাইন দেবো। কথা আছে। 5 বছর আগে আমি দেখেছি 2টো ভ্যারাইটি বিভিন্ন নার্সারিতে ঘোরাফেরা করতো। একটা এই যে ভ্যারাইটিটা, এর পাতাটা দেখুন, আর একটা ভ্যারাইটি ছিল, এটা পিঙ্ক কাঁঠাল বলতো সবাই তখন, আর একটা রেড কাঁঠাল ছিল, পাতাটা ছিল ছোট, ওই ভ্যারাইটিটা রিজেক্টেড ভ্যারাইটি। এবং আর একটা ঘোরাফেরা করতো 12 মাসি বলে, ওটারও পাতা ছোট, ওই দুটো ভ্যারাইটি রিজেক্টেড ভ্যারাইটি। আরেকটা ভ্যারাইটি আছে, সেটা আমার জানা নেই। আচ্ছা, আর এই ভ্যারাইটিটা সাকসেস হয়েছে আমাদের এখানে। ভাই কথা বলি, বলো। 4টে ভ্যারাইটি কিন্তু চাষ করেছি। আচ্ছা, কোন এক সময়, হ্যাঁ, এখন কিন্তু কোনো ভ্যারাইটির অস্তিত্ব নেই। এই কারণে নেই, তাদের যেহেতু ফল টল লাগেনি, সেটা উল্টে ফেলে দিয়ে কোনো বাগানে পেয়ারা লাগানো হয়েছে, কোথাও কলা লাগিয়েছে, কোথাও কুল লাগিয়েছে, এরকম একটা হয়েছে আর কি। এই একটাই ভ্যারাইটি আছে যেটা সাকসেস ভ্যারাইটি, সারা পশ্চিমবাংলায় এর উপরে কোনো ভ্যারাইটি হতে পারে না। তোমার এই বাগানের ফল দেখে এই গাছটা 250 আমি অবাক হয়ে গেছি। শুধু একটি গাছ নয়, আমরা একটি গাছের বসে আছি। চলুন বাগানের সমস্ত বাকি গাছগুলো আপনাদেরকে দেখাবো, এবং দেখবেন অবাক হয়ে যাবেন প্রত্যেকটা গাছের ফলন দেখে। এই রকমই ফলন, প্রত্যেকটা গাছে এই রকম ফলন, পুরো গাছ ভেঙে পড়ছে এত ফলন। চলুন গাছগুলো একটু দেখাই আপনাদেরকে।
এবার চলুন বাগানের অন্যান্য গাছগুলো আপনাদেরকে দেখাই। দেখুন কি পরিমাণ ফল ধরে রয়েছে এই গাছটিতে, একদম গোড়া থেকে দেখাই। একদম গোড়া থেকে আস্তে আস্তে দেখো দাদা গাছগুলোর বয়স কত? এটা 5 বছর। 5 বছরের গাছ, তাই তো? জাস্ট রানিং হয়েছে আর কি। আচ্ছা, 5 বছর কমপ্লিট হয়নি। একটি গাছ নয়, এখানে যতগুলো গাছ আছে চলো একটু রানিং এ দেখাই। ওই যে জুম করে দেখাই এই গাছগুলো দেখুন। ওটা দেখো, ওটা দেখো, সব দেখো কি পরিমাণ নিচে ফল ধরে রয়েছে। এই গাছটা দেখুন, এই যে সব গাছে দেখুন প্রচুর ফল, কি পরিমাণ ফল। আগা সব নুয়ে আছে। হ্যাঁ, এই ধরে রয়েছে গাছে। এই দেখুন, এই যে এই যে উপরে ফল আছে, এই যে উপরেও দেখুন, এই যে নিচে দেখুন কি পরিমাণ ফল। এই যে এই কাদিটাই মোটামুটি 20টা ফল আছে। এটাই এই জাতটার একটা বৈশিষ্ট্য, হয়ে যাবে গোড়া নরম হয়ে গেলে কাদিটা ভেঙে যাবে, বেশি খাড়া করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটাই কি এই জাতটার বৈশিষ্ট্য, তাই না? যে থোকায় থোকায় ফল আসে, একদম থোকায় থোকায়। যখন যে ডগায় ফল আসে একটা কাদিতে 8টা 10টা 12টা 15টা এরকম ফল আসে। এই যে এই দেখুন কি পরিমাণ ফল এসেছে, একটু দেখাই কাছ থেকে। সব মানে না দিলে মাথা কাজ করবে না, মাথা নষ্ট হয়ে যাবে। ভিতরেও ফল আছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে নিচে দেখো, ও দেখো মাটি ফুঁড়ে কাটা রয়েছে, প্রচুর প্রচুর ধরে রয়েছে একদম উপরে। এই গাছটা হলো, এরপরে চলুন অন্যান্য গাছগুলো একটু দেখি। এই দেখুন এই গাছটাই ফলন দেখুন, এই গাছটা আরো ইউনিক। কি পরিমাণ ফল এই গাছটিতে রয়েছে। এই গাছটা আরো ইউনিক, এই কাজে নড়ানো সম্ভব না। হ্যাঁ, এসব একদম থোকায় থোকায় ফল, থোকায় থোকায় ফল। এই থোকাটাই, এটাতেও তো প্রায় 150-200 ফল, 200 বেশি হবে, 200 বেশি হবে এত ফল দেখুন। 200 বেশি। আচ্ছা, তারপরের গাছগুলো যাই চলুন। আচ্ছা, এই গাছটা এই যে আস্তে আস্তে দেখাও, দেখি এদিকে ঘোরাতে হবে। হ্যাঁ, কি পরিমাণ। আচ্ছা চলুন এই পাশটা থেকে একটু ভালোভাবে দেখাই। এই যে ফল দেখুন, এই যে মাথা নষ্ট করা গেছে। আসলে আরেকটু আসো, কি পরিমাণ ফল। ফোকাসটা এখান থেকে আরো বেশি মানে দেখানো যাবে, মানুষকে আরো দেখানো যাবে। এই যে আর দেখাতে হবে, সবাই তো সবসময় বাগানে আসতে পারে না। না, কি পরিমাণ ফল এসছে, এই যে মাথা নষ্ট। আচ্ছা, এই গাছটা দেখি। চলুন পরের গাছটা যাই। আমরা কিন্তু ক্যামেরা অফ করছি না, প্রত্যেকটা গাছ দেখানোর চেষ্টা করছি। এও মাথা নষ্ট, এই দেখুন এও গোড়া দেখুন, এও একদম এইভাবে ধরেছে দেখুন, এইভাবে, এই উপরে দেখুন, এইভাবে ধরেছে। এই যে এই যে এই যে ভিতরে, মানে ওই ভিতরে ফল আছে, মানে কি বলবো, গুনে শেষ করা কষ্ট। এই গাছটা একদম, এই গাছটাই দেখুন আগা করে একদম। হ্যাঁ, মাথা থেকে শুরু হয়েছে, উপর থেকে আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে দেখো। এই আচ্ছা, আরো এই দেখুন কি পরিমাণ। এই যে এই গাছটা এদিক থেকে আবার দেখাও। আচ্ছা, এই যে সামনে থেকে দেখাই। এইদিকে লেটেস্ট ভ্যারাইটি আমি এমনি বলি না যে কোনো কিছু থাকতে পারে, নেই অরিজিনাল ফল। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলে ব্যবসা করছে, যেটা উচিত নয়। আচ্ছা দাদা, বিঘাতে এবার এই গাছটা, আচ্ছা চলুন এই গাছটা দেখুন। এই গাছটা গোড়ায় ফল কম, কিন্তু এখানে ফল আছে, এখানে ওই উপরে পর্যন্ত, ওই উপর একদম উপর। আস্তে আস্তে ফোকাস নাও না, সব দেখুন। এই যে এই যে কি পরিমাণ ফল এসছে, ওই উপর ফল। আচ্ছা দাদা, বিঘাতে কতগুলো চারা লাগবে? বিঘায় 100টা লাগে, 12 ফুট বাই 12 ফুট লাগাতে। 12 ফুট বাই 12 ফুট, তাই তো? আচ্ছা, আর প্রথমে কি ধরনের পরিচর্যা করতে হয়? পরিচর্যা বলতে বিষয় হচ্ছে, গাছ যখন ছোট থাকে তখন তাকে অল্প অল্প খাবার দিতে হয়, একটু ঘন ঘন। আচ্ছা, এইবার পরিপক্ক যখন বাগানের বয়স হয়ে যাবে, 1 বছরের ঊর্ধ্বে যখন হয়ে যাবে, বছরে তখন 2বার খাবার দিতে হয়। 2বার খাবার দিতে হয় 1 বছরের পর থেকে। আচ্ছা, আর ছোটবেলায় প্রতি মাসে মাসে খাবার দেওয়া ভালো। আর অবশ্যই জৈব সারটা বেশি ব্যবহার করতে হবে, সেটা যে কোনো জৈব হতে পারে। এমনটি নয় যে শিংকুচি দিতে হবে, না দিলে বাগান হবে না। এমনটি নয় যে লেদার ডাস্ট দিতে হবে, না হলে বাগান তৈরি হবে না। এমনটি কিন্তু নয়, যে কোনো জৈব সারের দিকে খেয়ালটা বেশি রাখতে হবে। আচ্ছা, নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফেট এর মাত্রাটা ঠিক রাখতে হবে যে কোনো জৈব সার দিয়ে, তাই না? আচ্ছা, আর দাদা একটু জানতে চাইবো, এই ধরনের মোচ আসলে কি কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে? এখন কোনো কিছু প্রয়োজন নেই, এখন তো বাংলায় আমাদের পৌষ মাস চলছে। হ্যাঁ, পৌষ মাসে কোনো কিছু লাগে না। এটা যখন আর্লি, যে সমস্ত ফলগুলো আমরা আশ্বিন মাসে বা ভাদ্র মাসের শেষে যেগুলো বিক্রি করেছি, ওইগুলো পিন পোকা একটু ডিস্টার্ব করে। হ্যাঁ, তখন একটু বেশ ভালো তেজি পোকা আমরা দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, ওই নিম তেলের কাজ হবে না, ঠিক আছে? কি দেওয়া কিছু বলে প্রপেক্স সুপার দিলে কাজ হবে না? ওদের কাজ হবে না। আচ্ছা, তাহলে সিনজেন্টা কোম্পানির সিমোডিস দিতে হবে, এনসিপিও দিতে হবে। আচ্ছা, আর অভাবে কোলাজেন দেওয়াই লাগবে, নইলে কোনো কাজ হবে না। আচ্ছা, চলুন আরো বাগানের সামনের দিকের গাছগুলো দেখবো আমরা। চলুন একদম বাগানের সামনের দিকে যাই আমরা। একদম চলুন। দেখুন দর্শক বন্ধুরা, বাগানের প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল ধরে রয়েছে। গোড়া থেকে একদম থকায় থকায় একগুচ্ছ ফল,
প্রত্যেকটা গাছে সেম অবস্থা, প্রত্যেকটা গাছে মিনিমাম 100-150, কোনো গাছে 200 বা তার থেকেও বেশি ফল ধরে রয়েছে। এই গাছটাতে দেখুন মিনিমাম 200টা ফল আছে এই গাছে, দেখুন একটি পাশ নাই। এর উল্টো প্রান্তেও সেম অবস্থা, এর উপরেও সেম অবস্থা, দেখুন কি পরিমাণ ফল আছে, এখানে গুচ্ছ আছে, ওইখানে ফল আছে, আবার ওইদিকে ফল আছে, আগায় একদম আগায়। এই যে এগুলো সব দেখাও, আস্তে আস্তে দেখাও। পাশের গাছটা দেখাই, দেখুন এটাতে ফলগুলো একটু বড় হয়েছে, দেখুন 10 তারিখে বেরিয়ে যাবে, থাকবে না। কি পরিমাণ ফল, কি পরিমাণ ফল প্রত্যেকটা গাছে, এত ফল আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি। এবার আসি দাদা চাষিদের কথা, এবার আসি দাদা চারা। এত প্রত্যেকটা গাছে এত ফল, নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরা জানতে চাইছেন চারা কিভাবে পাবে, আর চারা সঠিক হবে তো, সেম জাত হবে তো? 100-200% গ্যারান্টি। আচ্ছা, একটা চারা যদি ডিস্টার্ব হয় 2000 টাকা ফাইন। আচ্ছা, আর 3 নম্বর কথা হচ্ছে চারা অ্যাভেলেবল করা ভীষণ মুশকিল। হ্যাঁ, তা এর আগেও বলেছি একটা ডগাতে একটাই চারা তৈরি হয়। হ্যাঁ, যদি কুল বা লেবু হতো একটা ডগাতে কিন্তু 8টা 10টা 5টা এরকম চারা তৈরি হয়। হ্যাঁ, সেই হিসেবে ডগার ভীষণ অভাব, যার জন্য বুকিং এর মাধ্যমে দেওয়া হচ্ছে, থামিয়ে থামিয়ে দেওয়া হচ্ছে। 1.5 মাস অথবা 2 মাস সময় লাগবে বুকিং করার পর। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা বলুন। 9800441016। কেউ যদি এসে আপনার বাগান দেখতে চায় কিভাবে আসবে? অলওয়েজ ওয়েলকাম, আসুক। কেউ যদি হচ্ছে শিয়ালদার দিক থেকে আসে তাহলে কৃষ্ণনগর লোকালে উঠতে হবে, শিয়ালদায় নামতে, এই বাতকুলায় নামতে হবে, সরি। এবার বাতকুলায় নেমে ওখানে অটো আছে, লাইন অটো, বলতে হবে ইটাবেরিয়া যাব, ওই লাইন অটো আমাদের ইটাবেরিয়া নিয়ে আসবে। এবার আমার ফার্মটা একটু ভিতরে, ইটাবেরিয়া অটো স্ট্যান্ড থেকে একটুখানি আসতে হয়। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে আপনি কন্টাক্ট করবেন, তাই তো? আর আরেকটা কথা বলতে হয় বাইদা ভাই, হ্যাঁ, সকাল 11টা-12টার মধ্যে কেউ ফোন করবেন না, দোকানে প্রেসার থাকে, সকালে দোকানে প্রেসার থাকে, তো অনেক ফোন আসে, আমি ধরতে পারি না, তখন হয়তো বিরক্ত অনেকে বোধ করে। হ্যাঁ, কিছু মনে করবেন না, 11টা বা 12টার পরে ফোন করলে খুব ভালো হয়, 12টার পরে আমি ফ্রি থাকি। আমি এর আগেও অনেক বাগান ঘুরেছি বা ইউটিউবে প্রচুর বাগানের ভিডিও আমি দেখেছি, সেখানে আমি দেখেছি একটি বা দুটি বাগানের যে গাছগুলোতে বেশি ফল হয় সেই গাছগুলোতেই মেনলি হাইলাইট করা হয়। এই বাগানে এসে প্রত্যেকটি গাছ হাইলাইট করার মতো এবং প্রত্যেকটা গাছ আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এবং সত্যি বলছি অসাধারণ ফলন প্রত্যেকটা গাছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, অসাধারণ ফলন হয়েছে। এবং এর চারা আপনারা অবশ্যই নিতে পারেন, এই 12 মাসি কাঁঠালের চাষ আপনারা অবশ্যই করতে পারেন। আর যারা 12 মাসি কাঁঠাল বাগান করবেন বলে ভাবছেন, বেশি দামে গিয়ে লাভ নেই, ওই 150-200 টাকায় গিয়ে লাভ নেই। আমার কথা শুনুন, জাত সব জায়গায় এক। আমি নিজে প্রচুর জায়গা ঘুরি, নিজে কাঁঠালের চাষ করছি, ও সব আলাদা ভ্যারাইটি, 2 গুণ 3 গুণ 200 টাকা 250 টাকার চারা কিনে লাভ নেই। আপনারা প্রথমে বিপুল বাবুর সাথে কন্ট্যাক্ট করুন, এই বাগান ভিজিট করুন, ভালো লাগলে চারা আপনারা নিয়ে যাবেন, এবং চারার দাম থাকবে আপনাদের সাধ্যের মধ্যে। বেশি দাম মানেই ভ্যারাইটি আলাদা, এই ধরনের ঠকবাজি কথায় একদম পড়বেন না। নদিয়াতে প্রচুর বাগান হয়েছে বিপুলদার হাত ধরেই, আমি অনেক জায়গায় ঘুরেছি, বিপুলদার নিজের বাগান দেখছি, নিজের কাঁঠাল বাগান দেখছি, আমি তো বেশ স্যাটিসফাই। এই ধরনের ভাওতাবাজি কথায় পড়বেন না, কাঁঠাল চাষ করতে চাইলে অবশ্যই করুন, বাগান দেখুন আর চারা পারচেস করুন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। আমরা সবসময় সঠিক তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কোনো ভাওতাবাজি নয়, কারোর কাছ থেকে কোনো পয়সা নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও আমরা একদমই করি না।